আসসালামু আলাইকুম। 1000 কোটি বছর পর জাহান্নামে ইবলিস শয়তানের শাস্তি কেমন হবে এই বিষয়ে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। ইসলামী আকীদা অনুযায়ী জাহান্নামে ইবলিস শয়তানের শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ ও চিরস্থায়ী। ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত সময় চেয়েছিল আর আল্লাহ তাআলা তাকে সেই সময় দিয়েছেন, কিন্তু শেষ বিচারে নিশ্চয়ই আমি তোমাকে এবং যারা তোমার অনুসরণ করবে সবাইকে জাহান্নামে পূর্ণ করব। সূরা সাদ আয়াত নং 38 থেকে 85। অর্থাৎ ইবলিসের শাস্তি শেষ হবে না, সে চিরকাল জাহান্নামে থাকবে। জাহান্নামের সর্বনিম্ন নয় বরং কঠিন শাস্তি। ইবলিস শুধু নিজে কাফির নয়, সে মানুষকে পথভ্রষ্ট করার মূল নেতা, তাই তার শাস্তি সাধারণ কাফিরদের মতো নয়। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সূরা ফাতির আয়াত নং 35 থেকে 6। আলেমদের মতে মানুষের কোটি কোটি গুনাহের প্ররোচক হয়, তার আযাব হবে অত্যন্ত কঠোর। যেগুলো কুরআন ও সহিহ হাদিসে জাহান্নামের শাস্তি হিসেবে এসেছে এগুলোই ইবলিসের জন্য প্রযোজ্য হবে, বরং আরো কঠিন ভাবে আগুনে পুড়ে যাওয়া। আবার নতুন চামড়া দেওয়া হবে, গলিত তামা, ফুটন্ত পানি ঢালা হবে মাথার উপর। জান্নাতের আশা থাকবে না, চরম হতাশা ও লাঞ্ছনা, অবিরাম অনুশোচনা, কিন্তু কোনো ক্ষমা নাই। ইসলামী বিশ্বাস অনুযায়ী জাহান্নামের শাস্তির কোনো শেষ নেই কাফিরদের জন্য, তাই 1000 কোটি বছর পরেও ইবলিস একই শাস্তিতেই থাকবে। শাস্তি হালকা হবে না, মৃত্যু আসবে না, মুক্তি মিলবে না, তারা সেখানে মরবে না, আবার জীবিত থাকবে না। সূরা আলা আয়াত নং 87 থেকে 13। কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, সব সৃষ্টি ধ্বংস হবে। নির্ধারিত সময় শেষে আবার সিংহায় ফু, সবাই জীবিত হবে, ইবলিসও উঠবে। যে হাজার হাজার বছর ইবাদত করেছিল, আবার যে অহংকার করে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল, সে জানে আজ তার হিসাবের দিন। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করবেন না কেন করলে, কারণ সে নিজেই স্বীকার করেছিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো। এটাই ছিল তার ধ্বংসের মূল অহংকার। জাহান্নামে নিক্ষেপের আগে ইবলিস তার অনুসারীদের উদ্দেশ্যে কথা বলবে, আল্লাহ তাআলা তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি তোমাদের উপর জোর করিনি, তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। সূরা ইব্রাহিম আয়াত নং 14 থেকে 22। সেদিন সে নিজেই হাত তুলে নেবে তার অনুসারীদের থেকে, তারপর আসবে সেই ভয়ঙ্কর মুহূর্ত, ফেরেশতারা তাকে ধরে ফেলবে, শিকলে বাঁধা হবে, অপমান ও ধিক্কারের সঙ্গে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, তাকেও তার অনুসারীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবলিস আগুন থেকে সৃষ্টি, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি ভয়ঙ্কর। আগুন তাকে পোড়াবে, চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, শাস্তি থামবে না। সে বুঝবে তার 1000 বছরের ইবাদত মূল্যহীন, একটি মাত্র অহংকার সব শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলার রহমত থেকে সে চিরতরে বঞ্চিত, কিন্তু অনুশোচনা কোনো কাজে আসবে না। তার মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি, গলিত তামার মতো তরল, যা শরীরের ভেতরে ঢুকে নাড়িভুড়ি পর্যন্ত গলিয়ে দেবে। সে থাকবে শিকলে বাঁধা, অপমানিত, লাঞ্ছিত। যে নিজেকে শ্রেষ্ঠ ভাবতো আর সে হবে সবচেয়ে ঘৃণিত।